পালিয়ে আসা এক মহিষ কিনে চাঞ্চল্য এলাকায়। ঘটনা ঘটেছে নওদা থানার আলমডাঙ্গা মাঠে। বেশ কয়েকদিন থেকে একটি মহিষকে মাঠের মধ্যে ঘোরাফেরা করতে দেখতে পান এলাকার মানুষ। মানুষ দেখলেই পালিয়ে যায় মহিষটি। কয়েকদিন ধরে মহিষের মালিকের কোনো খোঁজ না পাওয়া গেলেও আজ খোঁজ মিলেছে মালিকের। মহিষের মালিকের বাড়ি হরিহরপাড়া থানার লোচনমাটি এলাকায় বলে জানা যায়। গতকাল জঙ্গলের মধ্যে একটি বাচ্চা প্রসব করে, তা দেখতে ভিড় জমান এলাকার মানুষ। গ্রামের মানুষে তাকে গরুর দুধ নিয়ে গিয়ে খাওয়াচ্ছেন এবং দিন ও রাত্রিতে গাছের মাথায় উঠে পাহারা দিচ্ছেন, যাতে করে বাচ্চাটির কোনো ক্ষতি না হয়। বড় মহিষটিকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে বারবার। নওদা পুলিশ প্রশাসনও নজর রেখেছেন বিষয়টার উপর। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। নওদা থেকে এসকে আফতাবি রিপোর্ট, AV24 নিউজ। অনেক দূর তো। বাচ্চাটা তো বিখ্যাত বাচ্চা গো, ভালো বাচ্চা, তত দুধ পাইনি, ভালো বাচ্চা, বিশাল বাচ্চা, বিখ্যাত বাচ্চা। আমি এখানে মহিষ হারিয়ে গেছে, মহিষ দেখছি, মহিষটাকে দেখতে পাওয়া যাচ্ছে, আর একদিকে মানুষের সারা পালি মহিষটা পালিয়ে যাচ্ছে, বাচ্চাটা আছে। কবে বাচ্চা হলো আর কবে মোষটা হারিয়েছে? মহিষটা কালকে ভোরে বাচ্চা হয়েছে। আচ্ছা, আর এই মাঠে কবে এসছে? মাঠে আজকে আমরা এ মাঠে আজ 5-6 দিন। আচ্ছা, মোষটা কার সে খোঁজ পেয়েছেন? হ্যাঁ, মহিষটা খোঁজ পাওয়া যাচ্ছে, এখন অমুকজন এসে তাকে মহিষী কালকে মেরেছে। আশা মেরি মানে যাদের মোষ তাদেরকে মারছে? তাকেই মেরেছে কাল, যে মহিষটা দেখতে গিয়ে। তাহলে মোষটা কি খেপে গিয়েছে নাকি? তা কেমন করে বলবো, মহিষটাকে মহিষালা এসেছিল, যে কিনেছে সে তাকে মেরে আশা দিয়েছে, হাসপাতালে ভর্তি আছে। আর বাচ্চাটার কি অবস্থা এখন? বাচ্চাটা এখন ভালোই আছে, দেখলাম তোলা দুধ খাওয়াচ্ছে। ওর মায়ের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না? আজকে সকালবেলায় মায়ের কাছে, বাচ্চার কাছে গিয়ে মহিষ আবার মানুষের সন্ধান পেয়ে পালিয়ে গেছে। দুধ দিতে পারেনি? না। মানুষ ওখানে কি করছিল? মানুষ গাছে বসছিল, মানুষ ফান পেতে থুই দিচ্ছিল গাছের আগায়, ফানের দড়ি পাখি যে মহিষ আসবে আর এমনি দড়ি ফাঁস লাগিয়ে মহিষকে ধরার জন্য, কিন্তু সেটা ধরতে পারেননি? ধরতে পারিনি। মহিষ সন্ধান পেয়ে মহিষ আগেই গাছ পেলে তাকাইছে। এমনি কাউকে ডিস্টার্ব করছে? মহিষালা একজনকেই ডিসকাস করছে, মহিষ ডিস্টার্ব করেনি কাউকে, ওই একজনকেই করেছে কেবল, ধরতে গেছিল বলে। আপনার নাম? আমার নাম মতরাম ঘোষ, বাড়ির শালকিরাঙ্গা। কিভাবে মোষ আপনাদের হারাল আর কিভাবে খোঁজ পেলেন এখানে আছে? মোষ হারিয়ে গেছে আমাদের 20 দিন, আজ থেকে 20 দিন আগে মোষটা কিনে আনা হয়েছিল জলঙ্গি থানা, ওই চর থেকে, জলঙ্গি চর থেকে, বাংলাদেশের বর্ডার ছিল পয়েন্ট। মোষটা গাড়ি থেকে আনা হয়, গাড়ি থেকে আনার পরে মোষ গাছে বাঁধার পরে জলে নামানোর পরে মোষ ছুটে যায়। এই আজ দিয়ে 20 দিন হলো মোষ ছুটা। আচ্ছা, তারপরে পরশুদিন আমরা লোক মারফত খবর পাই যে ওই এতে নওদা থানায় ঈদগাহর পাঁজরে মোষ আছে। তারপর খবর পাওয়া মাত্র আমরা আসি, এসে দেখি মোষ দেখতে পাই। আচ্ছা, দেখতে পাওয়ার পরে সে মোষ সেদিন সন্ধে লেগে যায়, আবার ব্যাক যাই আমরা। তারপরে গতকাল 10টার সময় আসি, 10টা থেকে আজ গোটা রাত্রি, এখন বেলা 12টা বাজতে চললো, এ পর্যন্ত আমরা মোষের পিছনে সন্ধান করছি, কিন্তু মোষের সন্ধান সময়ে পেয়েছি, সময়ে মোষ পালিয়ে গেছে। এই অবস্থায় তো এই যে বাছুরটা হয়েছে, এটাতে কতটা খুশি আপনারা? বাচ্চা হওয়াতে আমরা বহু খুশি। আমরা আশা করেছিলাম যে মোষটা ধরা যাবে এবার, কিন্তু আশা নিরাশা হলো যে মোষটা ধরতে পারলাম না। বাচ্চাটা কি খাওয়াচ্ছে? বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, তোলা দুধ। আপনার নাম? আমার নাম হারাধন ঘোষ, বাড়ি লোচনমাটি, ডাঙ্গাপাড়া, থানা হরিহরপাড়া। চলো আমাকে নিয়ে যাও মন্দিরের সামনে, আমি
আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে।